আমরা কোন দিকে টাকা থাকবো রুকুর দিক, ঠিক আছে কিনা? যে সিস্টেম আমরা সেই সিস্টেমে আসবো। আল্লাহ বলেছেন যে খুশু খুশু সহিত নামাজ, ভয় ভীতি নিয়ে নামাজ। সেটা কেমন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন নামাজে দাঁড়াতেন, পাখিরা মনে করতো এটা খুঁটি, মাথায় এসে বসতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিরকম নামাজি আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন নামাজে দাঁড়াতেন, একদিন হঠাৎ করে তার ছেলে পাশে ঘুমিয়ে আছে, সাপ এসে সেই ছেলেকে কামড় দিয়েছে। বাড়ির লোকদের সব এসে চেঁচামেচি করে সেই ছেলেকে সাপ থেকে উদ্ধার করে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নামাজের মধ্যে কিসের জন্য আওয়াজ শুনলাম একটু। বাড়ির লোকজন বলতেছে, কেন আপনি কিছুই জানেন না? আপনার ছেলেকে সাপে কামড় দিয়েছে, আমরা হই হল্লা করে সেই সাপ থেকে উদ্ধার করেছি, আপনি কিচ্ছু জানেন না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি কিছুই জানি না, শুধুমাত্র শুনলাম একটা আওয়াজ। সুবহানাল্লাহ। কিরকম নামাজ দেখছেন? একই বলে নামাজ। এই নামাজ যারা এরকম পড়বে তারাই সুদ খাবে না, ঘুষ খাবে না, তারাই সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে। সুতরাং নামাজ হতে হবে কিসের মতো? নামাজের মতো। এরপর আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ইমানদার বৈশিষ্ট্য পতাজিন খাইবে, তারা যাকাত প্রদান করে। আমরা মনে করি ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে সেই লোকেরই যাকাত খরচ, আসলে কিন্তু তা নয়। আপনার ব্যাংকে যদি 1 বছর খাওয়া থাকার পরে ব্যাংকে যদি 60 থেকে 70 হাজার টাকা ব্যাংকে উদ্বৃত্ত থাকে, সেখান থেকে শতকরা 2.5% টাকা কিন্তু যাকাত দিতে হবে। যদি আপনি সেই 2.5% যাকাত না দেন, সম্পদ কি হালাল হবে? না, হারাম হবে না? হারাম হবে। আবার ওসর কিন্তু আছে, আমরা ওসর অনেকে বুঝি না। ওসর হলো কোনটা? আপনার যে জমিতে শ্যালোর পানি দিয়ে উৎপাদন করা হয় সেটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, আর যেটা বৃষ্টির পানিতে হয় সেটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এই 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ যখন ওসর না দেন, ধান পাড়ানো না দেন, আপনার ফসল কি হালাল হবে? না, হারাম হবে। আর রাসূল বলেন, হারাম খাদ্য দ্বারা শরীরের মধ্যে যে গোশত তৈরি হবে, মাংস তৈরি হবে, হাড়ি তৈরি হবে, সেই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার পোশাকটা পবিত্র আছে কিনা, আপনার খাবারটা পবিত্র আছে কিনা, আপনার টুপিটা পবিত্র আছে কিনা। আজকে এই যে 3.5 হাত বডির মধ্যে সকলের যে জামা কাপড় আসেন, এর মধ্যে কি সুদ আছে কি? আছে। একদম উত্তর দেন, সুদ আছে কি? আছে। কিভাবে? আপনি যে দোকান থেকে জামা কিনছেন, ওই দোকানদারের সাথে আপনার মনে করেন যে কোম্পানির ব্যাংকের লেনদেন আছে কিনা? তাহলে ওই ব্যাংক থেকে যে সুদ হচ্ছে, সুদের টাকা দিয়ে মনে করেন কাপড় আনতেছে, আর সেই কাপড়টা আমি কিনতেছি, তাহলে সুদ আছে কিনা? এর মধ্যে কি সুদ আছে? আছে। জায়নামাজ, টুপি, সব কিছু মধ্যে সুদ। আপনি যাবেন কোথায়? এই জন্য বলা হয়, যদি দেশ কোরআনের শাসন দিয়ে আমরা না চালাই তাহলে সুদ থেকেই যাবে। আর যখন দেশ কোরআন দিয়ে শাসন চলবে, আপনি দেখেন তো সৌদি আরবে সুদ আছে কিনা? নাই। দেখেন তো আপনি সৌদি আরবে চোর আছে কিনা? নাই। বছরে একটা দিন এখনো আমরা 5 আগস্টের আগে যে পরিমাণ চুরি ডাকাতি হয়েছে কিনা? হয়েছে। 5 আগস্টের পরে মনে করছিলাম হয়তো চুরি ডাকাতি কমছে কি? আছে কিনা? আছে। ওই যে একটা বল বেশি। তাহলে আপনি যদি দেশটাকে ঠান্ডা করতে চান, আল্লাহ কি বলেন? ওয়া আনসালাল হাদিদ, আল্লাহ বলেন হাদিদ একটা সূরার নাম। আল্লাহ বলেন আমি হাদিদ মানে হচ্ছে কি লোহা ইস্পাত। আচ্ছা, মারামারি করতে হয় কি? লোহা দ্বারা না? যারা দুষ্ট চরিত্র লোক তাদেরকে থামাইতে হয় কি? বন্দুক দ্বারা। তার মানে কি আল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ লৌহ শক্তি নাযিল করেছেন, হে মুমিনরা তোমরা এই লৌহ শক্তি হাসিল করো। এই লৌহ শক্তির মাধ্যমে কিছু লোক নামাজি হবে আপনি, আর যারা চোর ডাকাত বাটপার তাদেরকে লৌহ শক্তির মাধ্যমে সাইজ করে দেশকে ঠান্ডা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই লৌহ শক্তি অর্জন করতে হবে, মনে করে অর্জন করতে হবে না? এটা তার সামরিক শক্তি, রাষ্ট্র শক্তি,
ইসলামের রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তার চারটা কাজ। কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ইসলামের রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান তার কাজ চারটা। এক নম্বর কাজ হলো সে নামাজ কায়েম করে। এখন বলেন বাংলাদেশে কি নামাজ কায়েম আছে না নামাজ পড়ি আমরা? কায়েম কোন না জানেন? 22 সালে আল্লাহ পাক সৌদিতে হজে গিয়েছিলাম 22 সালে। তওয়াব করে বিকেলে এক দোকানে গেছি, একটা 7 আপ কিনবো। দোকানদার বলল এখন দেওয়া যাবে না। আরেক দোকানে গেলাম, ভাই কোনো জুস আছে? কয় এখন দেওয়া যাবে না। আরেক দোকানে গেলাম, ভাই ঠান্ডাতে কোনো কিছু আছে দেওয়া যাবে কি? কয় এখন দেওয়া যাবে না। জিজ্ঞেস করলাম ভাই এখন দিবেন না কেন? কয় সৌদি গভর্নমেন্টের নিয়ম হলো আযানের আগ মুহূর্তে যখন আযান হচ্ছে ওই সময় যদি বিক্রি করি কোনো কিছু আমাকে গ্রেফতার করে জেলখানা দিবে। কথাটা বলছেন কি আবার? আমরা যখন মাগরিবের আযান হয় পুলিশ দেখি যে পাহারা দিচ্ছে, কে কে নামাজ যাচ্ছে কি যাচ্ছে না, সকল লোককে নামাজে পাঠাইয়া সৌদি পুলিশগুলো রাস্তায় তার নামাজ আদায় করতেছে। এর নাম হলো নামাজ কায়েম। আমরা কি সেই দেশ চাই? এমনি এমনি হবো না। আল্লাহ কি বলেন? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেন অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে থাকো, আন্দোলন করতে থাকো, জিহাদ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা ফাসাদ দূর না হয়ে ইসলামী রাষ্ট্র না হবে ততক্ষণ তো সংগ্রাম সাধনার চেষ্টা তদবির জিহাদ চালিয়ে যেতে হবে। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, কোরআনের শাসন কায়েম না হবে, সংগ্রাম চালিয়ে যেতেই থাকো। কার কথা এটা? আল্লাহ। যদি এই সংগ্রাম না করি আল্লাহ কি বলেন দেখেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীম। আল্লাহ বলেন যদি তোমরা জমিনে ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম না করো, আন্দোলন না করো, জিহাদ না করো, তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা আমার কথা না, গল্প বললাম না, কবিতা বললাম না, কার কথা বললাম? আল্লাহর কথা বলছি। এখানে আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? না। তাহলে আলহামদুলিল্লাহ আমি যদিও গোপালপুর শহরে থাকি, শহরে থেকে ওখানে খোঁজ খবর নেই আপনাদের এই এলাকার লোকজন আলহামদুলিল্লাহ আপনারা কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, ইসলামের আলোকে আলোকিত করার জন্য আপনাদের অনেক লোকগুলো আপনারা জমাত হয়ে প্রোগ্রামাদি করেন এবং তারা আল কোরআন শাসন ব্যবস্থা চান আপনারা। তাহলে আমাদের যে এই যে চাই, আমরা যে চাচ্ছি এটা আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা? অবশ্যই সন্তুষ্ট হবেন। তাহলে বলতেছিলাম যারা কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চায় না আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে মধ্যে নিক্ষেপ করবে। এবার আসেন যারা কোরআন দিয়ে দেশ চালায়, আন্দোলন করে, সংগ্রাম করে, শহীদ হয়ে যায়, তাদের পুরস্কার কয়টা? 5টা। কয়টা বললাম? 5টা। এক নাম্বার আল্লাহ বলেন ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচে নহর সমূহ থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিচে নহর থাকবে। তৃতীয় পুরস্কার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন তাদেরকে গুনাহ maaf করে সন্তুষ্ট নয়, সুবহানাল্লাহ, জান্নাতে সন্তুষ্ট নয়, জান্নাতের মধ্যে একটি স্বর্ণের ঘর নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিসের ঘর? স্বর্ণের ঘর। এত খুশি আল্লাহ পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন দেখলেন এক শ্রেণীর লোক কি যেন বুনতেছে। আমরা কি বুনি না, ধান বুনি না, রাসূল দেখলেন কি দেখেন বুনতেছে। বোনার সাথে সাথে গাছ দাঁড়িয়ে যাচ্ছে, ফসল নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল বললেন ইয়া হে জিবরাইল, এরা কারা? ফসল বুনতেছে, সাথে সাথে গজাইতেছে, উঠায় নিতেছে। এবার জিবরাইল বলে হে রাসূল, এরা হচ্ছে আপনার সেই সকল বান্দা যারা দুনিয়াতে ইসলামকে কায়েম করার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন। এই শহীদদেরকে এরকম মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে? আল্লাহর একজন সাহাবী
রাসূলের সাহাবী বিয়ে করতে যাচ্ছেন, মালামাল কিনে লোকজন নিয়ে বিয়ের জিনিস কিনে বিয়ে করে যাচ্ছেন। এমন সময় এক ব্যক্তি ঘোষণা দিয়ে, কে আছো ইসলামকে বিজয়ী করবে, কে আছো জিহাদের ময়দানে যাবে। ওই লোকটার কানে এসে পৌঁছলো যে জিহাদের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়েছেন। তিনি কি করলেন? সেই সকল মালামাল নিয়ে দোকানে গেলেন, দোকানদারকে বললেন, ভাই এই সবগুলো জিনিস ফেরত নেন, ফেরত নিয়ে আমাকে একটা তলোয়ার দেন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। তলোয়ার দিলেন। সেই বিয়ে করা বাদ দিয়ে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে গেলেন। সুবহানাল্লাহ।